প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি যদি একটু করতেন প্লিজ। জি, আমি গাজীপুর থেকে বলছি। আমার প্রশ্ন হলো যে জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, এটা অনেকে 2 রাকাত পড়ে, এটা কি জায়েজ কিনা? জোহরের আগে 4 রাকাত সুন্নত জায়েজ আছে কিনা? কেউ কেউ 2 রাকাত পড়ছে। জি, থাকুন, আপনি আরটিভির সাথে ইনশাআল্লাহ প্রশ্ন উত্তর পেয়ে যাবেন। শেখ, জোহরের আগে 4 রাকাত সুন্নত, কেউ কেউ আবার 2 রাকাতও পড়ছে, কোনটা প্রকৃত মানে হাদিস দ্বারা প্রমাণিত? হাদিসের মধ্যে 4 রাকাতেরটা আসছে। আচ্ছা আচ্ছা, 4 রাকাতে পড়বেন। 4 রাকাত সুন্নাহ, 4 রাকাত হচ্ছে ফরজ, আর 2 রাকাত হচ্ছে সুন্নাহ, 10 রাকাত। মানে শুরুতে 4 সুন্নাত, মাঝখানে 4 রাকাত ফরজ, শেষে 2 রাকাত সুন্নাত। এটা হাদিস শরীফের মধ্যে আচ্ছা আচ্ছা আছে। আচ্ছা, কিন্তু 2 রাকাত সুন্নত এখানে কি কোনো অপশন আছে কিনা? যদি না, কেউ দেখে অনেকে জামা মনে শুরু করেন, হয়ে যাচ্ছে। না, অনেকে এটাকে 4 রাকাতের জায়গায় অনেকে মনে করছেন যে এটাও হাদিসের মধ্যে এসছে যে কেউ কেউ বলেন 4 রাকাত, কেউ বলছেন 2 রাকাত। কিন্তু একটা হাদিস মুসলিম শরীফের হাদিস দিয়ে প্রমাণিত, যেটা উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটি হাদিস, যে সুন্নত নামাজের তিনি একটা রুটিন সিকোয়েন্স করে দিয়েছেন, সেখানে 4 রাকাতের কথা এসেছে। তাহলে এটাই প্রমাণিত। আমি যেটা বলছিলাম যে একটা দ্বীনি শিক্ষার মৌলিক যে প্ল্যাটফর্ম, মৌলিক যে একটা ভিত রচনা করতে হয়, সেই ভিতটা তো শুরু থেকে করতে হবে, তাই না? একটা ছেলে ইন্টারমিডিয়েটে 17 বছর বয়সে গিয়ে তাকে কোরআন শিখানো, দিস ইজ রিয়েলি টাফ। একটা সন্তানকে অনার্সের পরে গিয়ে আপনি তাকে 40 হাদিস কি ধরিয়ে দিবেন যে বাবা তুমি এটা মুখস্থ করো, এটাও কিন্তু খুব কঠিন কাজ। এই জন্য আমি আপনার কাছ থেকে স্পেসিফিকলি ওই জায়গাটা জানতে চাই, সন্তানটা নৈতিক কিংবা ধর্মীয় মূল্যবোধ তার মধ্যে থাকতে হলে কবে থেকে শুরু করা দরকার? ধন্যবাদ। একটি গুরুত্বপূর্ণ, আমরা বাবারা বা আমরা অভিভাবক যারা সবচেয়ে যে ভুলটা আমরা করে থাকি সেটি হচ্ছে কি জানেন? সেটি হচ্ছে বা ছেলে মেয়ে যখন ইউনিভার্সিটিতে পড়ে অথবা বিবাহ শাদী হয়েছে, একটা বয়স, ব্যাপক বয়স হয়েছে, তখন বা চাকরি বাকরি করে, তখন বাবা মা কিন্তু বলে, ছেলেকে বলে তুমি নামাজ কালাম পড়ো, ঘুষ খাবে না, সুদ খাবে না, সে নানান ধরনের নসিহত পেশ করে। বয়ানটা কিন্তু তখন দেন। এই বয়ানটা যদি একেবারে বাচ্চা যখন প্রথমই হয়েছে, হওয়ার পর থেকে ইসলামিক কালচারাল যদি এটা আপনি আলোচনা করবেন, একজন দর্শকের ফোন না নিলেই নয়, অনেকক্ষণ ধরে অপেক্ষা করছে। জি, প্রিয় দর্শক, কে বলছেন, কোথা থেকে বলছেন? আপনার প্রশ্নটি করুন প্লিজ। দর্শক, আপনি শুনতে পাচ্ছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমার 3টে কোশ্চেন আছে। 3টে প্রশ্ন, জি বলুন। জি, আমার 1 নম্বর কোশ্চেন হচ্ছে যে আজানের যে জবাব দিতে হয়, সেটা আসসালাতু খায়রুম মিনান নাওম কি বলবো আমরা? কি বলবো একটা। দ্বিতীয় প্রশ্ন, দ্বিতীয় কোশ্চেন হচ্ছে জুম্মার নামাজে মসজিদে যায় পড়তে, তখন জুম্মার নামাজের আগে আমার ইমাম সাহেব বলেন যে আপনারা 4 রাকাত সুন্নত পড়েন, কিন্তু অনেক বলেন যে 4 রাকাত সুন্নত পড়া নাকি নিয়ম নেই। আচ্ছা, তৃতীয় প্রশ্ন, আমি কি করব? তৃতীয় প্রশ্ন, তৃতীয় নম্বর কোশ্চেন হচ্ছে বেতের নামাজটা কিভাবে পড়বো? কারণ অনেকে বলে যে দ্বিতীয় রাকাতে বৈঠক করতে হবে, আপনাদের করতে, উনি বলেন না, দ্বিতীয় রাকাতে রুকুর বুঝতে পেরেছি। আমার কাছে আমরা স্পষ্ট বলবেন কিভাবে ক্লিয়ার। জি, আপনি 3টা প্রশ্নেরই আপনি ইনশাআল্লাহ তাআলা জবাব পেয়ে যাবেন। আমরা ভিতর দিয়ে একটু শুরু করি, ভিতরের নামাজ দিয়ে। ভিতরের নামাজ আদায়ের কয়েকটি নিয়ম রয়েছে হাদিস শরীফের মধ্যে, কয়েক ধরনের নিয়ম রয়েছে। আমরা যেটা করি এটা হাদিস বিরোধী না, এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহির এবং তার অনুসারীরা যেটা পড়েছেন আমরা সেটা ফলো করি। আমরা সাধারণত 3 রাকাত বেতের যেভাবে পড়ি, এবং ওয়ার্ল্ডের 60% মুসলমানই কিন্তু 3 রাকাতই পড়ছে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 রাকাত, 3 রাকাত, 5 রাকাত পড়েছেন, হাদিসে আছে। তো যারা 1 রাকাত পড়ছেন তারা তো কখনো 5 রাকাত পড়ছেন না, সেটার জন্য কি করেন? না, ওই 1 রাকাতটা একটু শর্টকাট, এইটাই সবাই করার চেষ্টা করে, মানে ইসলামের ক্ষেত্রে যত ছোট করা যায়। আমরা একটা ব্যক্তিগত, এবং আমি আপনার সাথে শেয়ার করতে পারি, সেটা হলো ধর্মীয় এই সমস্ত ইবাদত বন্দেগী শর্টকাট আমরা আসলে কাউকে সাজেশন করতে পারি না। এক শ্রেণীর মানুষেরা দেখবেন সুন্নত নামাজকে এতটাই তারা হালকা করে রেখেছেন, শুধু ফরজ। আরে ফরজ তো পড়তেই হবে, ফরজের সাথে কোনো ধরনের কোনো কম্প্রোমাইজ নেই, বাট আপনি সুন্নাহ নামাজ কিভাবে এটাকে অবজ্ঞা করেন, অবহেলা করেন।